নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো লীলা মজুমদারের একটি গল্প, কি বুদ্ধি। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জন্তু জানোয়ারদের বিষয়ে কত রকম অদ্ভুত গল্পই না শোনা যায়। একবার নাকি একটি ব্যাঙ কেমন করে পাথরের ফোকরের মধ্যে বন্ধ হয়ে গিয়ে ওইভাবে কতকাল যে ছিল তার ঠিক নেই, বোধহয় অনেকশো বছর। তারপর যেই তাকে ছেড়ে দেওয়া হলো, অমনি সে চাঙ্গা হয়ে উঠে বার দুই চোখ মিটমিট করে থপথপ করে কোথায় চলে গেল, যেন কিছুই হয়নি। তারপর আর একটা অদ্ভুত গল্প শুনেছিলাম, গোবি মরুভূমিতে কয়েকজন ভূপর্যটক নাকি বিরাট বিরাট গোল গোল পাথরের মতো কি পেয়েছিলেন। সেগুলি ভেঙে দেখেন কোনো অতিকায় জানোয়ারের ডিম। বালির মধ্যে থেকে ভিতরটা একটুও নষ্ট হয়নি। এইসব গল্পের সত্য মিথ্যা সম্বন্ধে অবশ্য আমি কিছুই বলতে চাই না, তবে চেনা জানা জানোয়ারের মধ্যে একবার একজন বাঘ শিকারীর কাছে একটি মজার বাদরের গল্প শুনেছিলাম। তার নাম মুকুন্দবাবু। তিনি তো বলেছিলেন গল্পটা সত্যি। একবার নাকি তারা লোকজন নিয়ে মধ্য ভারতের কালান্দির ঘোর জঙ্গলে বাঘ শিকারে গেছেন। গভীর বনের মধ্যে তাঁবু গেড়েছেন। ভোরবেলায় ঘুম থেকে উঠে অবধি কানে আসছে এক অনর্গল গুনগুন শব্দ। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখেন বিরাট এক বোলতার চাক লম্বা হয়ে নিচু একটা গাছের ডাল থেকে ঝুলে রয়েছে। হাজার হাজার বোলতা আসা যাওয়া করছে আর গুনগুন শব্দ হচ্ছে। তাঁবুর সামনে বসে মুকুন্দবাবু মজা দেখছেন। চাক থেকে নিচে মাটির ওপর টুপ টুপ করে মধু পড়ছে। প্রজাপতিরা উড়ছে, পাখিরা কিচির মিচির করছে। এমনি সময় চোখ পিটির পিটির করতে করতে এক বাদরছানা এসে হাজির। ছোক ছোক করতে করতে একেবারে চাকের তলায় গিয়ে উপস্থিত। চাকটা খুব নিচু ডালে ঝুলছে। বাদরছানা খানিকক্ষণ অবাক হয়ে তাই দেখল। তারপর আঙ্গুল দিয়ে মাটি থেকে একটা মধু তুলে নিয়ে চেটে খেলো। ইস, কি ভালো রে, আর একটু পেলে হয়, এই ভেবে বাদরছানা চাকটাকে একটু ঠেলে ঠুলে দেখতে লাগলো। হয়তো বা একটা বোলতাকে চিপে দিয়ে থাকবে, কি যে কারণেই হোক। কোত্থেকে একটা বোলতা এসে দিয়েছে হুল ফুটিয়ে। আরে বাপ, আর যায় কোথা। ওই ছোট বাদরছানা মানুষের মতন হাত ছেড়ে লাফিয়ে ঝাঁপিয়ে সাংঘাতিক ক্যাওম্যাও করে জঙ্গলটাকে একেবারে মাতিয়ে তুলল। তারপর চেঁচাতে চেঁচাতে দৌড়াতে দৌড়াতে সে তো সেখান থেকে ভাগল। কিন্তু একটু বাদেই ও মা কোত্থেকে এক ধাড়ি বাদরকে সঙ্গে এনে হাজির। চাকের কাছে এসে কিচিরমিচির হুকু হুকু করে কী যে না বলল তার ঠিক নেই। তারপর ছানা বাদর তফাতে দাঁড়িয়ে রইল। ধাড়ি বাদর খুব সাবধানে গুড়ি মেরে চাকের কাছে এসে উপস্থিত হলো। ততক্ষণে বেলা একটু বেড়েছে। বোলতারা বেশিরভাগই চাকের মধ্যে ঢুকেছে। মাঝে মাঝে একটা একটা করে বেরোচ্ছে আর উড়ে চলে যাচ্ছে। বুড়ো বাদর খানিকক্ষণ ধরে চাকটাকে খুব নজর করে দেখল। তারপর গম্ভীর মুখ করে বাঁ হাতের তেলো দিয়ে বেরুবার গর্তটাকে চেপে ধরল। ছানা বাদর দূর থেকে হাঁটুর ওপর হাতের ভর দিয়ে কাণ্ড দেখতে লাগলো। যেই না ভিতর থেকে একটা বোলতা বেরুতে চায়, বুড়োর হাতে সুড়সুড়ি লাগে বোধহয়। আর অমনি সে হাতটা একটুখানি ফাঁক করে ডান হাত দিয়ে খপ করে বোলতাকে ধরে হাত দিয়ে কামড়ে মুন্ডু ছিঁড়ে নিয়ে বোলতাটাকে মাটিতে ফেলে দেয়। তারপর হাতের তেলোর চামড়া এমনি পুরু যে তাই বোধহয় বোলতারা আর হুল ফুটাতে পারে না। তাঁবু থেকে মুকুন্দবাবু অবাক হয়ে দেখলেন যে দেখতে দেখতে বাদরের পায়ের কাছে ছোটোখাটো একটা বোলতার ঢিপি জমে গেল। ছোট বাদরটা তখনও মনোযোগ দিয়ে দেখছে। তারপর মুকুন্দবাবুরা কাপড় চোপড় পরে দল বল নিয়ে শিকারের জন্য বেরিয়ে পড়লেন। ফিরলেন সেই সূর্য ডোবার সময়, ক্লান্ত শরীরে। তাঁবুতে ফিরে স্নান সেরে বাইরে এসে ডেক চেয়ারে পা মেলে দিয়ে বসলেন। চারিদিকে ফুটফুট করছে জ্যোৎস্না। হঠাৎ মুকুন্দবাবু দারুণ চমকে উঠলেন।
কি সর্বনাশ! ওই না ছানা বাঁদরটা এখনো সেইখানে দাঁড়িয়ে উত্তেজনার চোটে একবার এ পায়ে একবার ও পায়ে লাফাচ্ছে। বুড়ো বাঁদরও বোলতার চাকের তলায় বসে, আর তার পাশে 1.5 হাত উঁচু একটি বোলতার পাহাড়। তখনও সে এক মনে একটির পর একটি বোলতা কামড়ে চলেছে। তারপর ওরা তো খেয়ে দিয়ে শুতে গেলেন। পরদিন সকালে উঠে দেখেন বাঁদর দুটো কখন চলে গেছে। বোলতার চাকের তলায় একটা বোলতার পাহাড়, আর সকালবেলার রোদে প্রজাপতিরা উড়ছে, পাখিরা কিচিরমিচির করছে, কিন্তু বোলতাদের কোনো সাড়া শব্দ নেই।